সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম শ্রেণীর ম্যাথের চ্যাপ্টার 5 পেজ নম্বর 139 এর বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ কোশ্চেন নম্বর 2। দেখো এখানে লেখা আছে নিচের প্রতিজোড়া সমীকরণগুলোর মধ্যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লেখো। এখানে লিখি দেওয়া আছে নম্বর 1 দেওয়া আছে কি এখানে দেখো লিখি 2x প্লাস y ইকুয়াল 8, এটাকে আমরা ডট ডট 1 নং দেই, এবং 2x মাইনাস 2y ইকুয়াল 5 ডট ডট এটা হচ্ছে 2 নং। এখন দেখো এখানে সমাধান যোগ্যতা নির্ণয় করতে হবে। এখানে দেখো সমাধান যোগ্য তাদের লেখচিত্র একে সমাধান করো। তাহলে লিখি সমাধান যোগ্যতা নির্ণয়। সমাধান যোগ্যতা নির্ণয় করি, লিখি এখানে s(1 বাই s(2) ইকুয়াল s(1) এ কি এখানে 2, s(2) তে কি এখানেও 2, অর্থাৎ 2/2 ইকুয়াল এখানে 1 পেয়েছি, অথবা 2/2 আকারে লিখতে পারি আমরা, অর্থাৎ 1 পেলাম। এবং b(1 বাই b(2) ইকুয়াল এখানে কি দেখো এখানে হচ্ছে +1, এখানে +1 বা 1 আমরা লিখতে পারি, এখানে -2 অর্থাৎ হাফ হলো, অর্থাৎ 1/2 এখানে মাইনাস, এটা পেলাম। তাহলে এখানে কি পেয়েছি, অতএব আমরা এভাবে লিখতে পারি s(1 বাই s(2) ইজ নট ইকুয়াল b(1 বাই b(2)। তাহলে এর একটি মাত্র সমাধান আছে এবং এটা সামঞ্জস্য। তাহলে লিখি সমীকরণ দ্বয় সামঞ্জস্য। পরস্পরছেদী সরলরেখা যেহেতু এটা হলো, তাহলে লিখি পরস্পরছেদী সরলরেখা এবং একটি মাত্র সমাধান আছে, সংক্ষিপ্ত লিখি একটি মাত্র সমাধান আছে। এখন এখানে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে তিনটি সমাধান লেখ। এখানে সমাধান যোগ্যতা আমরা নির্ণয় করলাম, এখন আমাদের সমাধান করতে হবে। তাহলে লিখি 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি পাই, দেখো এখানে আমরা y এর মান নির্ণয় করব। তাহলে y লেফট সাইডে রেখে x রাইট সাইডে নিব, অর্থাৎ 8 মাইনাস 2x আমরা পক্ষান্তর করেছি। এখানে এই যে y টা এখানে লেফট সাইডে রেখেছি, 2x টা পক্ষান্তর করে রাইট সাইডে নিয়েছি, এখানে মাইনাস হলো, এটাকে 3 নং দেই, এখানে 3 নং দিলাম, এখানে পক্ষান্তর করেছি, সেটাও লিখি পক্ষান্তর করেছি। এখন y এর মান নির্ণয় করব, x এর কতগুলো মান নিয়ে y এর মান নির্ণয় করি। তাহলে লিখি 3 নং হতে x এর কতগুলো মান নিয়ে হতে x y এর স্থানাঙ্ক নির্ণয় করি, এভাবে লিখতে পারি, বা x এর কতগুলো মান নিয়ে x এর কতগুলো মান নিয়ে y এর মান নির্ণয় করি, y এর মান নির্ণয় করি। দেখো y এর মান নির্ণয় করবে কিভাবে, প্রথমে আমরা x এর মান নিব, অর্থাৎ প্রথমে x লিখলাম, এরপর হচ্ছে y এর মান নির্ণয় হবে, এরপর হচ্ছে y লিখলাম, এরপর কি হবে y, এখানে y ইকুয়াল আমরা এভাবে লিখতে পারি, y ইকুয়াল 8 মাইনাস 2x, এটাও লিখতে পারি। এরপর কি আমরা x, y নির্ণয় করব, x, y এটা নির্ণয় করব। দেখো তাহলে কি হবে, x এর আমরা কতগুলো মান নেই, এখানে যদি x এর মান 1 ধরি, x এর মান 1 ধরলাম, এখানে 1 ধরলাম, তাহলে এই 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, 8 থেকে 2 মাইনাস করলে 6 হবে, অর্থাৎ এইভাবে y ইকুয়াল 8 মাইনাস 2x এটা আছে সমীকরণটি, 8 মাইনাস 2 ইন্টু x এর মান 1 ধরেছি, এখানে 1 লিখেছি, তাই এখন কি হবে 8 মাইনাস 2 ইন্টু 1 অর্থাৎ 2 হয়, 8 থেকে 2 মাইনাস করলে 6 হয়, এটা 6 লিখেছি। তাহলে এখানে কি পাই 1,6 এটা পেলাম, 1 এর জন্য এই মান পেয়েছি। এখন 2 বসাই, দেখো 2 বসালে কি হবে, এখানে 2 বসালে 4 হবে, 8 থেকে 4 মাইনাস করে অর্থাৎ 2 বসালাম, 2 বসালে কি পেলাম 4 পাবো, অর্থাৎ এখানে y এর মান 4, এখানে কি হলো 2,4 এটা পেলাম। এরপর কি আমরা মাইনাস সংখ্যা বসাতে পারি, -1 -2 -3 এভাবেও বসাতে পারি, আবার এখানে 3ও বসাতে পারি, অথবা আমরা এখানে x এর মান হাফও বসাতে পারি। হাফ বসালে এখানে 1 হবে, এখানে 8 থেকে 1 মাইনাস হলে 7 হবে, এভাবে, কারণ এখানে 2 এর সাথে হাফ গুণ করলে 1 হয়, 8 থেকে 7 এভাবে, অর্থাৎ 3 বসাই অথবা -1 বসাই, -1 বসালাম, এটা আমরা মাইনাস সংখ্যাগুলো বসাতে পারি। অর্থাৎ যখন -1 বসিয়েছি তখন কি হবে, এখানে -1 বসালাম, অর্থাৎ মাইনাসের সাথে এই মাইনাস গুণ, এভাবে দেখো y ইকুয়াল 8 মাইনাস 2x সমীকরণটি লিখেছি। এখন 8 মাইনাস 2 ইন্টু -1 বসিয়েছি, এই মাইনাস মাইনাসের সাথে মাইনাস গুণ করি, প্লাস হবে +1, তাহলে হলো কত 9। তাহলে এখানে 9 হলো, এখানে -1,9 এভাবে লিখতে পারি। আমরা শুধুমাত্র 3টি নির্ণয় করলাম, এভাবে অসংখ্য x এর মান নিয়ে y এর মান
নির্ণয় করতে পারি, অর্থাৎ সমীকরণ 1 নং থেকে এটা পেয়েছি, তদ্রূপ সমীকরণ 2 নং থেকে y এর মান নির্ণয় করি। তাহলে লিখি এখানে সমীকরণ 2 হতে পাই, 2 নং হতে পাই, এটা আমি সংক্ষিপ্ত লিখব কারণ এটাই বর্ণনা দিয়ে লিখেছি, এটা সংক্ষিপ্ত লিখি। 2 নং হতে কি পাই, এখানে যেহেতু y এর মান নির্ণয় করব তখন এখানে দেখো এখানে 2 নং এ কি দেওয়া আছে -2y, অর্থাৎ এটাকে আমরা প্লাস করব। -2y ইকুয়াল কি হয়, y ইকুয়াল বের করব, 2 দিয়ে ভাগ দেব, প্রথমে পক্ষান্তর করে নিব, অর্থাৎ এভাবে হবে। দেখো এখানে -2y ইকুয়াল রাইট সাইডে আছে 5, এরপর -2x অর্থাৎ x পক্ষান্তর করে নিয়েছি, এখানে মাইনাস হলো প্লাস সাইনটি, এখানে দেখো প্লাস সাইন সেটা মাইনাস হয়েছে, এখানে রাইট সাইডে নিয়েছি, লেফট সাইড থেকে রাইট সাইড নিলেই সাইন পরিবর্তন হবে। এখন মাইনাস সাইন দ্বারা এখানে যেহেতু মাইনাস, এই মাইনাস সাইন দ্বারা উভয় পক্ষ যদি গুণ করি তখন কি হবে, প্লাস হবে। এটাই হবে প্লাস, অর্থাৎ সাইনের পরিবর্তন হবে। কি হয় দেখো, বা এখানে 2y হয়, এখানে -5 হয়, ওখানে প্লাস হয়, মাইনাসের সাথে মাইনাস গুণ করে প্লাস হবে। তাহলে এইভাবে লিখতে পারি প্লাস 2x -5, এভাবে আমরা লিখতে পারি। এখানে কি -1 দ্বারা গুণ করেছি, এটাও লিখে দিতে পারি -1 দ্বারা গুণ করে, উভয় পক্ষে দরকার নেই লেখার, এটা লিখলেও হবে। এবার কি 2 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে y ইকুয়াল, অতএব y ইকুয়াল এখানে 2x -5/2, এটাকে নং দেই 4 নং, অর্থাৎ এখানে 4 নং দিলাম, এখানে 3, এটা 4। এখন এখান থেকে x এর কতগুলো মান নিয়ে y এর মান নির্ণয় করতে পারি। তাহলে কি লিখি, আমি সংক্ষিপ্ত লিখি। এখানে কত নং দেখো, 4 নং। 4 নং হতে পাই x ও y এর স্থানাঙ্ক নির্ণয় করি, x ও y এর স্থানাঙ্ক নির্ণয় করি। আমি সংক্ষিপ্ত লিখলাম। এটাই কি হবে, x ও y এর স্থানাঙ্ক নির্ণয় করলে এখানে x, এরপর হচ্ছে y, x, y, এটা আমরা লিখতে পারি। দেখো x এর মান ধরবো, এখানে x এর মান যদি 1 ধরি তখন কি হবে, এখানে 1 ধরলে 2 হবে, 2 এখানে -5, -5 থেকে 2 বাদ গেলে -3 থাকবে, অর্থাৎ -3/2 হলো y এর মান -3/2। তাহলে এখানে -3/2, অথবা এখানে আমরা এভাবে লিখতে পারি 1.5, অর্থাৎ 1.5 হয়, -1.5 এটা লিখতে পারি। এখানে কি পেলাম 1, -3/2 এভাবে। এরপর হচ্ছে আমরা x এর মান, এরপর x এর মান 2 বসাই। 2 হলে কি হবে দেখো, x এর মান যখন 2 লিখলাম, এখানে 4 হয়, 4 এখানে -5, অর্থাৎ এখানে -1 হয়, -1 এখানে -1/2 হলো, এখানে /2, অর্থাৎ এখানে 0.5 হবে, -0.5, এটাও লিখতে পারি আমরা। এখানে কি পেলাম 2, -1/2, এটা পেয়েছি স্থানাঙ্ক। এখন একটা x এর মান ঋণাত্মক ধরি, অর্থাৎ -1 ধরি, -1 ধরলাম x এর মান, y এর মান কি হবে, এখানে -1, এখানে তাহলে কি হবে, এখানে যখন x এর মান মাইনাস সাইন ধরেছি, এখানে -2 এবং -7, অর্থাৎ -2 এর সাথে 5 যদি -5 প্লাস হয় তাহলে -7 হবে, -7/2, এটা পেয়েছি y এর মান। এরপরে এখানে কি লিখবো, এখানে স্থানাঙ্ক হবে কি -1, -7/2, এটা পেয়েছি আমরা। এই 3টি পর্যন্তই সমাধান সংখ্যা লিখে রাখি। দেখো লেখাচিত্র সাধারণত হোয়াইট বোর্ডে লেখা অসম্ভব, তাই তারপর আমি একটি ব্যাখ্যা দিচ্ছি তোমাদের জন্য, যাতে বুঝতে সহজে এইটা গ্রাফ পেপারে কিভাবে এই মানগুলো বসানো হয় সেটা দেখিয়ে দেই। এরপর দেখো গ্রাফ পেপারে আমরা এই মানগুলো বসাবো, স্থানাঙ্কগুলো, অর্থাৎ ছক নং, এটা 1 নং ছক, এটা হচ্ছে 2 নং ছক। আমরা যদি এখানে লিখি যে এটা 1 নং ছক, এটা 2 নং ছক, এটাও লিখতে পারি এটা 1 নং ছক। এটা কত নং ছক, এটা হচ্ছে 2 নং ছক, 2 নং ছক, এটা আমরা 2 নং ছক লিখলাম, এটা হচ্ছে 1 নং ছক। এখন দেখো আমরা গ্রাফ পেপারে স্থাপন করি। দেখো তাহলে লিখি ছক নং 1 থেকে পাই। এখন আমরা গ্রাফ পেপারে যখন স্থাপন করব গ্রাফ পেপারটি, দেখো কিভাবে হয়। আমরা জানি যে এখানে x ও x প্রাইম, এটা হচ্ছে x অক্ষ, y ও y প্রাইম, এটা হচ্ছে y অক্ষ। এভাবে ছক কাগজে x অক্ষ এবং y অক্ষ নিব, এবং উভয় অক্ষে ক্ষুদ্রতম 1 বর্গ ইকুয়াল 1 একক যদি ধরি তাহলে খুব কাছে হবে। তাহলে এখানে যেহেতু হাত দিয়ে অঙ্কন করছি, সুতরাং ক্ষুদ্রতম 1 বর্গ সমান 1 একক নিব। দেখো তাহলে কি লিখেছি, ছক কাগজে x ও x প্রাইম, y ও y প্রাইম নিয়েছি। এখানে এই যে প্রথম চতুর্ভাগ, এটি হচ্ছে ধনাত্মক, এর কারণ হচ্ছে এখানে প্রাইম নেই, অর্থাৎ এটা যদি আমরা লিখি এই x ও y, এই কোণটি লিখলাম x ও y, তাহলে এখানে কোনো প্রাইম চিহ্ন নাই, তাই
এক্স এর জন্য প্লাস, ওয়াই এর জন্য প্লাস। এখানে কি হবে, এক্স প্রাইম ও ওয়াই, এখানে পেয়েছি এক্স প্রাইম ও ওয়াই, এটা কি হবে, এক্স প্রাইমে হচ্ছে মাইনাস, ওয়াই তে হচ্ছে প্লাস সাইন, অর্থাৎ মাইনাস প্লাস। অর্থাৎ এই যে বিন্দুগুলো, যেসব বিন্দুগুলো ধনাত্মক সেই বিন্দুগুলো অর্থাৎ এক্স অক্ষ এবং ওই অক্ষে ধনাত্মক বিন্দু, যেমন এখানে দেখো 1 এবং 6 আছে দুইটাই ধনাত্মক, সুতরাং এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। এখানে দেখো এখানে কি হবে, মাইনাস কমা মাইনাস, অর্থাৎ এটা ঋণাত্মক এক্স প্রাইম ও ওয়াই প্রাইম, যেহেতু এটা কি এখানে হচ্ছে প্লাস কমা এখানে মাইনাস, এটা হবে কারণ এটা এক্স ও ওয়াই প্রাইম, ওয়াই এ প্রাইম বিধায় এখানে মাইনাস হলো। এখন দেখো এই বিন্দুগুলো আমরা ছক কাগজে স্থাপন করব। এখানে 1 নং সমীকরণ থেকে 1 নং থেকে আমরা পাই 1 6, অর্থাৎ আমরা যদি এভাবে নির্ণয় করি, এটা 1 ঘর, এটা 2 ঘর, 3 4 5 6 7 8 9 10, আমরা 10 পর্যন্ত লিখলাম কারণ এখানে সর্বোচ্চ 9 পর্যন্ত আছে, তাই একটি বেশি লিখেছি। দেখো 1 ঘর সমান সমান 1 একক যদি ধরি, এখানে এক্স অক্ষ বরাবর 1 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যাবে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে 9 পর্যন্ত, ওয়াই অক্ষে 9 বিন্দু পর্যন্ত, অর্থাৎ আমরা এখানে 10টি লিখতে পারবো, 1 2 3 4 5 6 7 8 9, এখানে 10, অর্থাৎ 10টি লিখেছি এখানে। তদ্রূপ এখানেও একইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 10টি বিন্দু, অর্থাৎ 10টি ঘর নিলাম। তদ্রূপ এখানেও 1 2 3 4 5 6 7 8 9, এখানে 10, এখানে 10 নিয়েছি। দেখো এখন তাহলে প্রথম ছক থেকে আমরা যে বিন্দুগুলো পাই সেটা আমরা স্থাপন করি। এটা মনে করি গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে স্থাপন করব। প্রথমে এক্স অক্ষ বরাবর 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যাবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 1 ঘর, এই 1 ঘর, এবং ওয়াই অক্ষ বরাবর 6, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে আসবে। অর্থাৎ প্রথম বিন্দুটি পেয়েছি এটা কি এখানে ব্র্যাকেটে আমরা লিখতে পারি 1,6, এটা পেয়েছি প্রথম বিন্দু। এরপর দেখো 2 ঘর এবং 4 যাবে। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর 2 ঘর 1 2, ওয়াই অক্ষ বরাবর কত, 4 ঘর, এখানে আমরা 4 হিসাব করব, 1 2 3 4 এই পর্যন্ত, অর্থাৎ এখানে এই 2, এখানে 4, এখানে পেয়েছি এটা, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমরা লিখলাম এখানে 6, 1 2 3 4 5 6, এখানে 6, এখানে 2 এবং 4, তাহলে কি হলো 1 2 3 4, অর্থাৎ এটা পেয়েছি। এখানে আমরা 2,4 এভাবে লিখতে পারি, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 ঘর, ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ 1 2 3 4, অর্থাৎ 4 ঘর গেল, এটা বিন্দু পেয়েছি, এটা বিন্দু পেয়েছি। এরপর পরেরটা কি দেখো, -1, এরপর -1 এবং 9, অর্থাৎ ঋণাত্মক 9 ঘর, এখানে কোনটা -1 এবং 9 হচ্ছে প্লাস, অর্থাৎ এই ঘরে, অর্থাৎ 9 একক দেখো এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত 9 এখানে পেলাম বিন্দুটা। এরপর হচ্ছে -1, অর্থাৎ এই ঘরে 1 ঘর এবং 9 এখানে আসলো, অর্থাৎ বিন্দুটা আমরা এখানে পেলাম। এখানে লিখি এখানে -1, 9 এটা পেয়েছি, অর্থাৎ এই তৃতীয়টা 1 নং ছক থেকে 3 নং স্থানাঙ্কটা এটাই বসাই দিলাম, এটা হলো। দেখো এই বিন্দুগুলো দেখো একই সরলরেখায় আছে, অর্থাৎ আমরা যদি এই বিন্দুগুলো যোগ করি তাহলে এই একটা সরলরেখা পাই, অর্থাৎ ছক নং 1 থেকে স্থাপন করেছি। তদ্রূপ এখন ছক নং 2 থেকেও আমরা স্থাপন করব। এখানে ছক নং 2তে এখানে x, y, এখানে 1, -3/2, অর্থাৎ -3/2 কি দেখো, 3/2 আমরা মাইনাস হিসাব করবো, যেহেতু এটা ঋণাত্মক মান মনে রাখবো। 3/2 কি 1.5 হবে, অর্থাৎ 1.5, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5 হয়। তাহলে আমরা পেয়েছি কি 1.5, অর্থাৎ 1 ঘর পূর্ণ এবং আরেক ঘরের হাফ ঘর অংশ যাবে, অর্থাৎ 3/2 পেলাম আমরা, এই জন্য হাফ অংশ গেল। তাহলে দেখো প্রথম স্থানাঙ্কটা বসিয়ে দেই, এখানে প্রথমে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস, অর্থাৎ এই ঘরে কোনটায়, এখানে প্রথমে এক্স অক্ষ বরাবর 1 ঘর, ওয়াই অক্ষ বরাবর সাধারণত 1.5, অর্থাৎ এখানে যেহেতু হাফ, 1 ঘরের পর 1.5 যেহেতু, অর্থাৎ 1 ঘর যাওয়ার পরে এরপরে 1.5, অর্থাৎ এই পর্যন্ত আসলো, এখানে পেলাম। এখানে আমরা 1, এখানে যেহেতু ঋণাত্মক, প্রথমে ধনাত্মক, তারপর ঋণাত্মক, -3/2 এটা পেলাম, বিন্দুটা এটা পেয়েছি, অর্থাৎ 1 ঘর এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর 3/2, অর্থাৎ 1.5 ঘর, এই 1 ঘরের পরে আর 1 ঘরের হাফ গেল। এরপর দেখো পরের স্থানাঙ্কটা বসিয়ে দেই 2 নং ছক থেকে, 2,1/2, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 2 ঘর এবং ওয়াই অক্ষ বরাবর হাফ, অর্থাৎ 1 ঘরের অর্ধেক, এটা পেলাম। 1 ঘর আছে এই পর্যন্ত, এটা পেয়েছি, একটু
কম, এখানে আমরা লিখে দিতে পারি 2,5। এটা আমরা লিখে দিলাম। এই বিন্দুটা পেয়েছি 2,5, এটা পেয়েছি একটি, এটা পেয়েছি একটি। এরপর দেখো কি হয়, এরপর হচ্ছে এখানে -1 মাইনাস এবং -7/2, -7/2 আসছে 3.5, তাহলে এখানে দুইটাই মাইনাস, অর্থাৎ এই ঘরে আসবে। প্রথমে কত ঘর? 1 ঘর, এই 1 ঘর গেল। এরপর হচ্ছে 3.5 হলো, এখানে 7কে -7কে 2 দ্বারা, অর্থাৎ 7কে যদি 2 দ্বারা ভাগ করি 7/2, তাহলে এর অর্ধেক কত? 3.5, অর্থাৎ 3 ঘর যাবে, এরপর এক ঘরের অর্ধেক যাবে, তাহলে 3 ঘর 1 2 3, এই 3 ঘর এবং এরপর এক ঘরের অর্ধেক এ পর্যন্ত, অর্থাৎ এটা পেলাম, এটা পেয়েছি। এখন দেখো এটাকে লিখি, কত পেলাম? 2, প্রথমে কত ঘর? এখানে 1 ঘর গেছে এবং 3.123, এরপর হচ্ছে অর্ধেক, অর্থাৎ এখানে পেলাম 1 ঘর আর এটা পেয়েছি। এখানে পেলাম -1, স্থিরাঙ্ক কি? -1 এবং -7/2, এটা স্থিরাঙ্ক, এটা পেয়েছি। এখন দেখো এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি, বিন্দুগুলো যোগ করলাম, যোগ করলে একটা সরলরেখা পাই। এই সরলরেখাটা পূর্বের সরলরেখাটার এই যে এই বিন্দুতে ছেদ করছে, এখানে মনে করি ও বিন্দুতে ছেদ করছে, এখানে ও লিখি। ও বিন্দুতে এখানে স্থিরাঙ্ক কত সেটা আমরা নির্ণয় করব। এখানে দেখো ও বিন্দুতে কত স্থিরাঙ্ক হয় আমরা এখানে হিসাব করব। এখানে এই যে বিন্দুটা পেয়েছি, অর্থাৎ এভাবে পেয়েছি, এভাবে এখানে কত ঘর গেল দেখো? 1 2 3 4, 4, এরপর হচ্ছে এই 4 ঘর, এরপর হচ্ছে অর্ধেক, অর্থাৎ 4.5। প্রথমে এক্স অক্ষ বরাবর 4.5 হলো। এটা যদি আমরা গ্রাফ পেপারে অঙ্কন করি তাহলে সঠিক মান পাবো, কারণ এখানে হাত দিয়ে অঙ্কন করেছি, ঘরগুলো সমান হয়নি বিধায় সঠিক মান আমরা পাবো না। তারপর তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তাহলে এক্স অক্ষ বরাবর 4.5 পেলাম এবং ওয়াই অক্ষ বরাবর কত হয়? এখানে 1 2 3, অর্থাৎ এখানে 1 2, অর্থাৎ 2.5, ওয়াই অক্ষ বরাবর 2.5, এটা পেয়েছি। অর্থাৎ এটা ও অফ, অর্থাৎ ও অফ কত হয়? 4.5, এখানে 2.5, এটা পেলাম। অর্থাৎ আমরা এই বিন্দুগুলো এভাবে যোগ বসাইয়া সাথে সাথে আমরা সরলরেখা অঙ্কন করব। বিন্দুগুলো যোগ করে এই সরলরেখা দুইটা যে বিন্দুতে শেষ করবে সেই বিন্দুই হবে এই প্রদত্ত সমীকরণ দুইটির সমাধান। তাহলে দেখো এখন আমরা গ্রাফ পেপারে কি লিখতে পারি সেটা দেখিয়ে দেই। গ্রাফ পেপারে আমরা কি লিখতে পারি, লিখি। ছক কাগজে এক্স ও এক্স প্রাইম, ছক কাগজে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নিয়েছি, এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নেই। লিখি উভয় অক্ষে এক ঘর ইকুয়াল 1 একক ধরে 1 নং ছক হতে, এখানে 1 নং ছক হতে 1 নং ছক হতে এত 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 বিন্দুগুলো স্থাপন করি। কি কি বিন্দুগুলো? 1,6, 2,4, এত এত ও এত, -1, 9 বিন্দুগুলো স্থাপন করি। বিন্দুগুলো যোগ করে একটি সরলরেখা পাই। লিখি বিন্দুগুলো যোগ করে, সংক্ষিপ্ত লিখি, একটি সরলরেখা। বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করি, এভাবে আমরা লিখতে পারি। তারপরে একটি সরলরেখা পাই। আমি সংক্ষিপ্ত লিখতেছি, বিন্দুগুলো যোগ করে একটি সরল রেখা পাই। আবার লিখি 2 নং ছক হতে, 2 নং ছক হতে কত কত বিন্দু? দেখো 2 নং ছকে 1, -3/2, 2, -half ও -1, -7/2 বিন্দুগুলো স্থাপন করি। ছক কাগজ স্থাপন করি, বিন্দুগুলো ছক কাগজ স্থাপন করি বা স্থাপন করে লিখে দেই। বিন্দুগুলো স্থাপন করেছি এবং বিন্দুগুলো যোগ করে একটি সরলরেখা পাই। লিখি বিন্দুগুলো যোগ করি, বিন্দুগুলো যোগ করে সরলরেখা পাই। দেখো উক্ত সরলরেখা, এই যে সরলরেখা দুইটি পরস্পরে মনে করি ও বিন্দুতে ছেদ করেছে। এই যে বিন্দুগুলো যোগ করে যে সরলরেখা পাই, সরলরেখা উভয় দিকে বর্ধিত করি। আমাদের এত কথা না লিখে শুধুমাত্র বিন্দুগুলো যোগ করে সরলরেখা পাই। সরলরেখা দুইটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। সরল রেখা দুটি ও বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ও বিন্দুর স্থানাঙ্ক কত? আমরা ও বিন্দুর স্থানাঙ্ক কত পেয়েছি? 4.5 এবং 2.5। তাহলে ও বিন্দু ছেদ করেছে, ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নির্ণয় সমাধান। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নির্ণয় সমাধান। ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে নির্ণয় সমাধান। অতএব x, y ইকুয়াল, ও বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি 4.5,
2.5, এক্স অক্ষ পেয়েছি 4.5 এবং ওয়াই অক্ষ পেয়েছি 2.5। এটাই হচ্ছে নির্ণয়ের সমাধান। আশা করি এটি বুঝতে পেরেছো কিভাবে এই বর্ণনা এবং এই লেখাচিত্র কিভাবে অঙ্কন করতে হয়। দেখো এই একই রূপে নম্বর 2, নম্বর 3, নম্বর 4 এগুলো তোমরা চেষ্টা করবে, আশা করছি করতে পারবে। যদি সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি সেই অঙ্কটি করে দেখাবো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।